আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে থাকবে আজকে ম্যাক্সি কাটিং, গোল গলায় কুচি দিয়ে ম্যাক্সি কীভাবে কাটতে হয়। ভিউয়ার্স, আমাকে এর আগে দু একজনের রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনি তো অনেক ধরনের কাটিং দেখাইতেছেন, অনেক গলা ডিজাইন দেখাইতেছেন, কিন্তু আমরা ম্যাক্সি কাটিংটা দেখতেছি আপনার মাধ্যমে। তাই ভিউয়ার্স, আজকে দুই বোনের রিকোয়েস্টে আমি ম্যাক্সি কাটিংটা দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই, আমি আশা করব, এবং ইনশাল্লাহ আপনারা ম্যাক্সি কাটিংটা এক দেখাতেই আপনারা শিখতে পারবেন। ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি শুরু করি, আপনারা সাথে থাকুন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে ভিউয়ার্স দেখুন, আমি এই যে গলাটা প্রথমত কেটে নিয়েছি। এই যে গলা, এই গলাটার মধ্যেই কুচি হবে। কুচিটা হবে ভিউয়ার্স দেখুন, এখানে ম্যাক্সির বডির মাপ হচ্ছে 46 ইঞ্চ, 46 ইঞ্চি বডির মাপ। এই 46 ইঞ্চি বডির মাপের মধ্যে গলার মাপটা হবে 6.5 ইঞ্চি গলার মাপ। এই যে দেখুন, আমি 6.5 ইঞ্চি গলার মাপ নিয়েছি, 6.5 ইঞ্চি গলা। আর গলার 40 প্রশস্ততা হচ্ছে 2 ইঞ্চি, 40 প্রশস্ততা হচ্ছে 2 ইঞ্চি। ভিউয়ার্স, সামন পিছন সমান গলা। এই যে দেখুন, চতুর্দিক দিয়ে 2 ইঞ্চি, এবং গলাটা ম্যাক্সির গলাটা সামন পিছনের সমান গলা হবে। আর কুচিটা হবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে কুচিটি দেখিয়ে দিই কতটুকু মাপের মধ্যে কুচিটি হবে। এই যে দেখুন, কুচিটি হবে 7 ইঞ্চির মধ্যে, কুচিটি 7 ইঞ্চির মধ্যে হবে। এই যে গলা পট্টিটা আমি কেটে নিয়েছি, এই গলা পট্টিটার মধ্যে আমি ছোট্ট করে চাকান দিয়ে নিয়েছি। আপনারা এইভাবে চাকান দিয়ে নেবেন, আমি মাপ ধরে। এই যে দেখুন, 7 ইঞ্চি রাউন্ডের নিচে 7 ইঞ্চির মধ্যে কুচিটি হবে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে দেখুন আমি প্রথমত লম্বার মাপটি নিই। আপনারা দেখুন, লম্বার মাপ হচ্ছে ভিউয়ার্স 53 ইঞ্চি। আমি 53 ইঞ্চি লম্বার মাপ নিলাম। আশা করি আপনারা দেখতেছেন, আমার মাপটি দেখবেন। এই যে দেখুন, আমি লম্বার মাপ নিলাম, আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম সেলাইয়ের জন্য। এবার আমরা কামিজ কাটিং করতে সময় বা ব্লাউজ কাটিং করতে সময়, বোরকা কাটিং করতে সময় আমরা এই যে মনে করেন আমরা বগলের মাপটি মার্ক করি, যে বগলের মাপটি কত হবে। তো এই গোলগলার মধ্যে কুচি দিয়ে বগলের মাপ মার্ক করার কোনো দরকার নাই। হ্যাঁ, দরকার নেই। এজন্য ভিউয়ার্স দেখুন, আমরা যখন গলা ম্যাক্সির গলাটি কেটে নিয়েছি, গলার পট্টিটি কেটে নিয়েছি, এই গলার পট্টিটি আমরা এখানে বসিয়ে নিব। প্রথমত আমরা কি করব, বডির মাপটা কত, বডির মাপ হচ্ছে 46। এই যে কাপড়ের, আমি কাপড়টিকে সারপাট করে বিছিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে আমি এখানে যে সাইড, কাপড়ের যে আলাদা ওপেন সাইড, এই যে কাপড়ের ওপেন সাইড আপনারা দেখুন, এই যে কাপড়ের ওপেন সাইড, এদিক দিয়ে আমি সেলাইয়ের জন্য মার্জিন রেখে আমি মাপ ধরবো। এখানে 4 পাট বিছিয়ে নিয়েছি, ম্যাক্সির কাপড় 4 পাট করে বিছিয়ে নিয়েছি। তাহলে 46-এর 4 ভাগের 1 ভাগ, 46-এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। এই যে আমি 11.5 ইঞ্চির মধ্যে মার্ক করলাম। তাহলে ভিউয়ার্স দেখুন, এইখানে যতটুকু কাপড় আছে, এখানে মনে করেন 4.5 ইঞ্চি কাপড় আছে, 4.5 8, 4.5 7.5 ইঞ্চি কাপড় আছে। এই 7.5 ইঞ্চি কাপড় কুচি হবে এই 7 ইঞ্চি জায়গার মধ্যে। 7.5 ইঞ্চি কাপড় কুচি হবে 7 ইঞ্চি জায়গার মধ্যে। তাহলে 4 পাট করে, যদি এখানে 4 পাট করে কাপড় আছে, তাহলে দেখুন এখানে 7.5 15 ইঞ্চি, 15 ইঞ্চি কাপড় 7 ইঞ্চি জায়গার মধ্যে কুচি হবে। আচ্ছা, এবার আমরা ওই যে বগলের মাপ, বগলের মার্কার কেন নিলাম না বা বগলের মাপ কেন নামাইলাম না, এই জন্য আমি আপনাকে এটা ক্লিয়ার করি এখন। এই যে আমি গলাটি কেটে নিয়েছি, আমি গলার পট্টিটি বসিয়ে নিব। এই যে বডির মাপ যে জায়গায় ধরেছি আমি, এই যে এখানে 11.5 ইঞ্চি, এই কাপড়ের ওপেন সাইড থেকে আমি 11.5 ইঞ্চি বডির মাপ ধরে নিয়েছি। এই যে দেখুন, এই যে আমি 11.5 ইঞ্চির মধ্যে আমার গলার পট্টিটি আমি বসিয়ে নিয়েছি। এবার কুচিতে হবে গলার পট্টির এই অংশে, এই অংশে কুচি হবে। তাই ভিউয়ার্স দেখুন, এইভাবে গলার পট্টি বরাবর আপনি রাউন্ড মার্ক করে নেন। রাউন্ড মার্ক করে নিলে দেখুন, তাহলে আমরা শোল্ডারের মাপটা কোথা থেকে ধরবো, শোল্ডারের মাপটা ধরতে হবে ম্যাক্সির। ম্যাক্সির শোল্ডারের মাপ ধরতে গেলে ভিউয়ার্স দেখুন, শোল্ডারের মাপ হচ্ছে মাত্র 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5। শোল্ডারের মাপটি আমরা এই জায়গা থেকে ধরবো। বডির মাপ যে জায়গায় আমরা ধরেছি, এই জায়গা থেকে শোল্ডারের মাপটি ধরবো। এই যে দেখুন শোল্ডারের মাপ, শোল্ডারের মাপটি আমরা এই জায়গা থেকে ধরবো। এই যে দেখুন, তাহলে এখানে শোল্ডার কত হচ্ছে ভিউয়ার্স, এখানে শোল্ডার হচ্ছে গিয়ে মাত্র 13 ইঞ্চি, আমি বলি নাই 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চি শোল্ডার, আর
আরও হাফ ইঞ্চি আমরা দিলাম মার্জিন হাত লাগানোর জন্য ভিউয়ার্স। এইবার দেখুন আপনারা যদি বগলের মার্ক না করেন অসুবিধা নাই, আর যদি করতে চান তাহলে আপনারা এই গলাপট্টির সোজা একটি গলাপট্টি ঠিক বরাবর নিচ দিয়ে একটি সোজা একটি দাগ টেনে নিতে পারেন আপনারা। হ্যাঁ, এই দাগটি টেনে নিলে আপনারা বগলের শেপ কাট দিয়ে, এই যে এই শেপ কাট দিয়ে আপনারা যখন বগলের শেপটি নেবেন আপনারা সহজে বগলের রাউন্ডটি আপনারা করতে পারবেন। এই যে দেখুন একদম সিম্পল ভিউয়ার্স, একদম সিম্পল। এই যে আমি বগলের রাউন্ডটি করে নিয়েছি। এখন বগলের মাপ কত? বগলের মাপ, এটা বডি যেহেতু 46, তাহলে বগলের মাপ হবে ভিউয়ার্স কমপক্ষে 18 ইঞ্চি। ম্যাক্সি যেহেতু একটু লুজ দিতে হয়, 18 ইঞ্চি। 18 ইঞ্চি আপনারা এইভাবে ঘুরিয়ে ফিতাটা ধরবেন। এই যে দেখুন ঘুরিয়ে আমি 18 ইঞ্চি ধরেছি। এই যে দেখুন আমার 18 ইঞ্চি বরাবর আছে, এখানে আমার 18 ইঞ্চি বরাবর আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি এবং আমার ড্রয়িং করাটা। ম্যাক্সি গোলগোলা ম্যাক্সি কুচি দিয়ে কাটিং করা একদম সহজ, একদম সিম্পল। হ্যাঁ, এখন আমি মার্ক করেছি, কাপড়টি আমি কাটবো কোন দিক দিয়ে এটাও তো বুঝতে হবে আপনাদের। এই যে দেখুন আমি এই জায়গায় হচ্ছে আমার মূল দাগ, আর আমি এই যে আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম কাটার জন্য, আমি এই জায়গায় কেটে নেব। এই যে দাগ দিয়েছি আমি দাগে কেটে নিলে আমার ম্যাক্সি কাটিং শেষ হয়ে যাবে। ম্যাক্সি কাটিং একমাত্র শুধু এই গলার মধ্যেই ভিউয়ার্স বোঝার বিষয়, আর কিছুই বোঝার কিছুই নাই। তাহলে ভিউয়ার্স দেখুন আমি ম্যাক্সিটি অবশ্যই কাটিং করব, আপনারা সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স আমার ছোট্ট অনুরোধ, আপনারা নতুন যারা সংযুক্ত হয়েছেন আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে ভিউয়ার্স আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স এই জায়গায় আমি একসাথে 60টি ম্যাক্সি বিছিয়ে নিয়েছি। 60টি ম্যাক্সি আমি প্রতিটা ম্যাক্সি সাইড পার্ট করে বিছিয়েছি। এই জন্য সাইড পার্ট সাইডে 16টা পার্ট হয়েছে। এই জন্য আমার কেসিয়ে হয়তো একটু ক্যাচ মারে। আপনারা এইভাবে নতুন যারা একসাথে সাইড পার্ট বিছিয়ে নেবেন না, আপনারা একটি করে বিছিয়ে কাটবেন ভিউয়ার্স। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই পারবেন, তাদের জন্য কোনো সমস্যা হবে না। বাস দেখুন ভিউয়ার্স ম্যাক্সি কাটিং শেষ। এখন আমি এই যে বসিয়ে নিলাম, আমার শোল্ডারও ওপেন, গলাও রেডি। আমার এই কাপড়টি এইভাবে কুচি হয়ে যাবে, কুচি হয়ে গেলে আমার ম্যাক্সি রেডি হয়ে যাবে। যদি সম্ভব হয় ভিউয়ার্স আমি ম্যাক্সিটি সেলাই করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন যদি সম্ভব হয়, আমি কথা দিচ্ছি না আপনাদেরকে, যদি সময় কভার করতে পারি আমি অবশ্যই ম্যাক্সিটি সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিউয়ার্স এবার আসেন আমরা হাত কাটিং করি, ম্যাক্সির হাতটি কাটিং করি আমরা। ম্যাক্সির হাতটি হচ্ছে 3/4 হাত। কোথা থেকে ম্যাক্সির হাতটি হবে এটা আপনাদের বোঝার বিষয়। আমি হাতের কাপড়টি সামনে নিয়ে আসি। ভিউয়ার্স এই যে দেখুন আমরা হাতটি কাটিং করব। এখন হাতটি কোথা থেকে কাটিং করব, এই যে দেখুন আমরা এই কাপড় থেকে ম্যাক্সি কাটিং করার পরে আমাদের এই কাপড়টুকু রয়ে গেছে। তাহলে আমরা ম্যাক্সির বডি কাটিং করার পরে আমরা হাতটি কাটিং করব। আমরা কাপড়টিকে একটু ঘুরিয়ে নিব। কাপড়টিকে ঘুরিয়ে নিলে আমাদের এই জায়গা থেকে আমাদের হাতের বগলটি চলে আসবে খুব সুন্দর এবং মাপ অনুযায়ী চলে আসবে। এই জন্য আমরা কাপড়টিকে ঘুরিয়ে নিলাম। ভিউয়ার্স আপনারা যদি সুতি কাপড় কাটেন তাহলে ইস্ত্রি ব্যবহার করবেন অবশ্যই, কারণ কাপড়ের মধ্যে অনেক সময় কুচ থাকে। এই জন্য আপনারা যদি ইস্ত্রি ব্যবহার করেন তাহলে আপনাদের কাপড়টি কাটিং করবেন খুব নিখুঁতভাবে। আমি হাত কাটিং তো আপনাদেরকে দেখানোর দরকার নাই, তারপরে ম্যাক্সি যেহেতু কাটতেছি, ম্যাক্সির হাতটি কীভাবে কাটতে হয় এটা আপনাদের জন্য সহজ হবে, এই জন্য আমি দেখাইতেছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার হাত কাটিংটিও দেখবেন। তারপর দেখাবো আপনাদেরকে গলার পট্টিটি কীভাবে কাটতে হয়। আমি তো গলাটি মনে করেন একটি কাগজে কেটে নিয়েছি।
কিন্তু কাপড়ের মধ্যে কিভাবে খাটতে হয় গলাটি, এটা তো আপনাদের বোঝার বিষয় দরকার আছে। এটা আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং গলা কাটিংটাও দেখবেন আপনারা। ভিউয়ার্স, আমি হাফটি ড্রয়িং করি। এই যে দেখুন, এই হচ্ছে দাগ, এই হচ্ছে সেলাই মার্জিনের জন্য এই ড্রয়িংটা। আর আমি এই যে বগলটি মার্ক করে নিলাম। বগলের মাপ হচ্ছে ভিউয়ার্স 18 ইঞ্চি নিয়েছি, আমি 18 ইঞ্চি নিলাম। হাতের লম্বা হচ্ছে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চি নিলাম। এই যে হাতের মোহরি হচ্ছে 11 ইঞ্চি, হাতার মোহরি হচ্ছে 11, এই যে আমি 11 ইঞ্চি নিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এবার এই যে শেপ কাটটি দিয়ে আমরা এভাবে শেপ কাট বিছিয়ে এইভাবে দাগ টেনে নিব। বাস, দেখুন হাফ ড্রয়িং শেষ। একদম সিম্পল ভিউয়ার্স। আমরা যদি আর কোনো দাগ না টানি তাও চলবে ভিউয়ার্স। ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, গোলগোলা ম্যাক্সির সামান পিছন সমান গোল্লা, এই জন্য ম্যাক্সির বডির মধ্যে বা হাতের মধ্যে কোনো সময় তালপাত হয় না। গোলগোলা কুচি দিয়ে ম্যাক্সি যখন আপনারা কাটিং করবেন, তালপাত কাটার দরকার নাই, তালপাত কাটিং করবেন না আপনারা। তালপাত কাটলে কোনো অসুবিধা হবে তা বলিনি আমি, বা বলতে চাইও না, কিন্তু তালপাত কাটিং করার কোনো প্রয়োজনই নাই। কারণ ম্যাক্সিটা হচ্ছে লুজ ম্যাক্সি, এটা তো বডির মধ্যে থাকবে অনেক লুজ হয়ে, এখানে ফিটিং হওয়ার কোনো ব্যাপার না। তাই ম্যাক্সির মধ্যে হাতে বা বডির মধ্যে তালপাত কাটিং করার দরকার নাই। যদি পিছন গলা উঠানো থাকে, সামনের গলা নামানো থাকে, মনে করেন সামনের গলা 7 পিছনের গলা 5, তাহলে আবার আপনারা তালপাত কাটতে পারেন শুধু হাতের মধ্যে, বডির মধ্যে না। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমার হাত কাটিংটিও শেষ। আপনারা দেখুন, এবার আমি গলার পট্টিটি কীভাবে আসবে, কীভাবে কোন অংশটুকু কোথা থেকে নিতে হবে, এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ভিউয়ার্স, এই যে দেখুন, এখানে 4 পাট করে কাপড় আছে। এই 4 পাট করে আমাদের 4 পাটেরই দরকার। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন, আমরা এই যে বিছিয়ে নিলাম। বাস, আমাদের গলার পট্টির অংশটুকু চলে আসবে এই জায়গা থেকে ভিউয়ার্স, কোনো সমস্যা নেই। আপনারা এই কাপড় এই যে কাগজটি কাটিং করছি, এই কাগজটি আপনারা কাপড়ের উপরে বসাবেন, বসিয়ে চক দিয়ে এভাবে দাগ টানবেন। এভাবে দাগ টেনে আপনারা দাগ সমান সমান কাটিং করবেন গলার পট্টিটি। বাস, আশা করি ভিউয়ার্স আপনারা কাটিংটা দেখছেন, বুঝতে পারবেন যদি পুরো ভিডিওটি দেখেন। আর অবশ্যই আমি সম্ভব হইলে সেলাই করে দেখাবো, আর না হলে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আমি সেলাইটা দেখিয়ে দিব আপনাদেরকে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সব সময় আপনাদের জন্য সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।